নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে 25শে বৈশাখ, সব কিছু নিয়ে একটা আলাদা আবেশ। আর তার মধ্যে এই রবীন্দ্র জয়ন্তী মানেই না একটা কথা খুব মনে পড়ে যে নব হিল্লোল নব কল্লোলে একটা বাঁচার, মানুষের চলা বা বাঁচার একটা অঙ্গীকার, যেটা রবীন্দ্রনাথের গানে, কবিতায়, তার লেখায়, তার সৃষ্টিতে, তার ছোট নাটকে, ছোট গল্পে, উপন্যাসে বারবার করে প্রকাশিত হয়েছে। নবহিল্লোল নবকল্লোল নবকিশলয় নববসন্ত, বারবার তিনি নব 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 কথাগুলো ব্যবহার করেছেন। আজকে আমি কেন এই কথাগুলো বলছি, তার সবথেকে বড় কারণ হচ্ছে আজকে পানিনি হেলথ কেয়ারের অনুষ্ঠানে একটা অসাধারণ বিষয় ডক্টর দত্ত তুলে এনেছেন। ডক্টর রাজদীপ দত্ত শুধুমাত্র সারা বিশ্বে সমাদৃত বা বন্দিত তা নয়, আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে যারা ভিভিআইপি, এরকম বহু মানুষ তার বন্ধু স্থানীয়। কাজেই কি হয়, ব্যাপার হচ্ছে যে ওনার বক্তব্যে আর ওনার কথায় সবসময় নতুনত্বের একটা আমি ছাপ পাই। আজকে সাবজেক্ট চুজের মধ্যেও একই রকমভাবে ওই যেহেতু রবীন্দ্র জয়ন্তীর দিন একটা নব ইঙ্গিত পেলাম। সেটা কি, আমরা যারা মানুষ তারা তো সবসময় যুবক থাকতে চাই বা যুবতী থাকতে চাই বা আন্ডার এজ থাকতে চাই। কে চায় বলুন যে অত্যন্ত বয়স হয়ে গেছে, বৃদ্ধ, চামড়া ঝুলে পড়েছে, দেখতে একটু খারাপ হয়ে গিয়েছে? কে চায়? কেউ চায় না। কিন্তু আমাদের শরীরে এমন কিছু ডিপোজিশন আছে যে কারণের জন্য আমাদের স্কিনের গ্লো নষ্ট হয়ে যেতে পারে, আমাদের কম বয়সেই বার্ধক্য নেমে আসতে পারে, আমাদের দেখে অনেকটা বুড়োটে মনে হতে পারে, আমাদের দেখে অনেকটা ক্লান্ত, শীর্ণ, অবসন্ন এরকম মনে হতে পারে। এবার আপনি বলছেন যে সেটা এমন কি যেটাতে আমাদের কম বয়সে বার্ধক্য নেমে আসে? সেই বারবার করে আপনাদের সুগার কেন্দ্রিক, ডায়াবেটিস কেন্দ্রিক প্রোগ্রাম করতে গিয়ে আজকে আবারও বলছি, সেটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন ডিপোজিশনের ডিসব্যালেন্সের জন্য নানান সমস্যা হতে পারে। দেখুন, আমি চিকিৎসক নই, আরও বিস্তারিতভাবে স্যার বলবেন। ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, উনি নিশ্চিতভাবে আপনাদের বলবেন যে এই ইনসুলিনের প্রভাবে অকালে বার্ধক্য নেমে এসে আমাদের পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। সাইড বাই সাইড এটা সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্ত পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম, কিন্তু যারা আমরা স্কিন এবং স্কিন ওরিয়েন্টেশন নিয়ে যারা অত্যন্তভাবে অনেক সময় খুব কনসাস থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কনসাস থাকার পরেও নানান রকম বিউটি গাইডলাইন, টিপস, হেল্প ইত্যাদি সত্ত্বেও আমরা কিন্তু আমাদের স্কিনকে ধরে রাখতে পারি না। বিশেষত মেয়েরা, কম বয়সীরা, ইউথ যারা রয়েছেন, যারা মোটামুটিভাবে 30 থেকে 40 এজের মধ্যে বিলং করছেন, তাদের জন্য এই অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। আমি স্বাগত জানাবো ডক্টর রাজদীপ দত্তকে আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে গুরুদেবের 125তম জন্ম জয়ন্তীতে, জন্ম শতবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধা। এবং সবার আগে আমি একটাই কথা বলে শুরু করব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। হয়তো ভুলও বলতে পারি, কিছু মনে করবেন না, আমি অত বড় সাহিত্যিক নই, সামান্য মেডিকেল সায়েন্সের একজন ছাত্র মাত্র। তো সেই জায়গা থেকে আজকে আমি শুরু করলাম, কারণ আজকে যে আমরা যে নতুনভাবে ভাবছি, বাংলাকে নতুনভাবে সব কিছু ভাবছি, সেই নতুন কথাটার মাধ্যমে আমার খোল নলছেটাকেও নতুন করতে হবে। অর্থাৎ আমার শারীরিক কাঠামো সব কিছুকেই নতুন করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইনসুলিনের একটা বিরাট গুরুত্ব আছে। কিন্তু ইনসুলিন মানেই কিন্তু আপনারা ধরে নেবেন না এটা ডায়াবেটিস, দয়া করে রিকোয়েস্ট করছি। তার কারণ এই ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে আপনার ডায়াবেটিস না হলেও নেমে আসতে পারে ওবিসিটি, এবং ওবিসিটি আপনার ধীরে ধীরে ত্বকের ডালনেস আনতে পারে এবং আরও অনেক কিছু সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক থাকবে ইনসুলিন অতিরিক্ত ক্ষরণের হাত থেকে নিজে বাঁচুন। অনেকে ভাবে ইনসুলিন বেরোলেই তো আমার ঝামেলা মিটে গেল, কারণ আমার সুগারটাকে ম্যানেজ করার জন্য ইনসুলিনই তো দায়ী, তাহলে ইনসুলিন বেশি বেরোলেই আমার চিন্তা শেষ। কিন্তু ব্যাপারটা তা নয় বন্ধুরা। এই অতিরিক্ত ইনসুলিনকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি হাইপার ইনসুলিমিনিয়া।
হাইপার ইনসুলিমিনিয়া, এক্ষেত্রে যেটা হয়ে থাকে, ডায়াবেটিসের কথা বাদ দিন, আজকে ডায়াবেটিসের কথা থাক, আজকে ডায়াবেটিসের কথা থাক, নবযৌবন ধরে রাখার জন্য আমাদের দরকার এটা। হ্যাঁ, বেশ, আমি ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? আমি থেকে বলছিলাম। হ্যাঁ, সুমনা পাল। এজ হচ্ছে 44। আচ্ছা, আচ্ছা। 45। হ্যাঁ, বলুন। ডাক্তার প্রোগ্রামে নিয়মিত দেখি, খুব ভালো লাগে। আমি তো 14 বছর ধরে সুগারের পেশেন্ট, মানে ডায়াবেটিস। আমি ডাক্তারের কাছে একটা প্রশ্ন আছে যে আমার বলছি কিডনির ব্যাপারটা কি ঠিক আছে কিনা, এটা কি ইউরিয়া ক্রিয়েটিনাইনে ধরা পড়বে ডাক্তার? তাই একটা ইউরিনে ফেনাও হচ্ছে এখন, বা ইউরিন এসিআর কি করতে হয়? দেখুন একটু বলে দেন তো ভালো হয়। দেখুন, ইউরিনে যখন ফেনা হচ্ছে তখন ওর মধ্যে দেখতে হবে যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে কিনা সবার আগে। হ্যাঁ, এইটা আপনি সংশ্লিষ্ট ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদের কাছেও আসতে পারেন। সবার আগে জানতে হবে যে ওখানে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে কিনা, 1 নম্বর। 2 নম্বর কথা, ক্রিয়েটিনিন যদি বেড়ে থাকে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমাদের ক্রিয়েটিনিন অনেক সময় অস্বাভাবিক কারণে বাড়তে পারে, আবার সেটা নর্মালাইজও চলে আসে। যদি সেটা না হয়, কন্টিনিউ বেসিস যদি ক্রিয়েটিনিন বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু রেকটিফাই এবং চিকিৎসা তার করতে হবেই। ঠিক আছে, এটা গেল 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা, যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে থাকে, মানে আমি যেহেতু আপনার পুরো ব্যাপারটা শুনিনি, শুধু আপনি একটা শব্দের মধ্যে দিয়ে জানতে চাইলেন, আমি তাই 3-4টে প্যারামিটার বলে দিলাম। যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ফেনা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ফেনাকে ইমিডিয়েট ঠিক করতে হবে। কিন্তু এই ফেনা ঠিক করার জন্য এমন কোনো মেডিসিন ইমিডিয়েট বেসিস নেই যেটা খেলেই ফেনাটা বন্ধ হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড। যেটা খেলাম আর ফেনাটা বন্ধ হয়ে গেল, এরকম কোনো মেডিসিন নেই। যেমন কিনা প্যারাসিটামল খেলাম, জ্বর কমে গেল, এরকম কোনো মেডিসিন নেই যে খেলাম অথচ ঠিক হয়ে গেল। এর জন্য আলাদা প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, যদি সেই রকম সমস্যা হয়ে থাকে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সেক্ষেত্রে আপনাকে একটা সঠিক রাস্তা দেব। এবং এই যে 12 বছরের কথা বললেন, এটা আর 12 বছর থাকবে না যদি আপনারা সচেতন ডায়াবেটিক পেশেন্ট হন। সচেতন, তার কারণ একটা জায়গায় আমার আজকে একটুখানি সব, যেহেতু নবযৌবনের কথা হচ্ছে, জীবনকে নতুন করে দেখার কথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলি বন্ধুরা, আপনাদের সবার ভালো লাগবে এই কথাটা শুনে। খুব যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা খুব ক্রিটিক্যাল, হয়তো এর আগে কেউ বলেছে কিনা আমি জানি না। যদি HbA1c 6.5 থেকে 7-এও চলে যায়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু রিভার্সাল সম্ভব। আচ্ছা, রিভার্সাল সম্ভব। এবং যদি কারোর ক্ষেত্রে 9 হয়ে যায়, তাহলে কি তার রিভার্সাল হবে না? হ্যাঁ, ডেফিনেটলি হবে। তাকে আগে সেই জায়গায় কন্ট্রোল করতে হবে, তারপর তাকে পার্শিয়াল রিভার্সাল করতে হবে। পার্শিয়াল রিভার্সাল যদি সাস্টেন করে যায়, তখন তার ফুল রিভার্সাল হবে। আচ্ছা, তার মানেটা কি? এনিথিং ক্যান বি পসিবল। বাট একটা জিনিস আমাকে মাথায় আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা যারা আমার কাছে আসেন পেশেন্টরা, আপনারা আমার কাছ থেকে হোমা আইআর এবং সি পেপটাইড শুনে আপনারা বেশ কিছু টেস্ট রিপোর্ট করে নিয়ে আসেন। যে টেস্ট রিপোর্টগুলো আমরা যেভাবে দেখতে চাই, কারণ একজন সায়েন্টিস্টের মতো দেখতে চায়, তার মেথোডোলজি দেখতে চায়, সেই অনুযায়ী যায় না। যেমন এর জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী, আমি ওই রিপোর্টগুলো দেখতে পারি না, এবং আমি আবার কিন্তু রিপোর্টগুলো বলতে বাধ্য হই। তার কারণ হচ্ছে গিয়ে ওই রিপোর্টগুলো আমার কাছে ভ্যান্ড অফ প্রেজেন্টেশন। তার কারণ ওর মেথোডোলজি ঠিক নেই। আমি ধরুন বিটা সেল দেখতে চাইছি, ওর মধ্যে বিটা সেল নেই। অনেক কিছু প্যারামিটারে গন্ডগোল, মেথোডোলজিতে গন্ডগোল। আপনি ধরুন একটা মেথডে করছেন, কিন্তু সায়েন্টিফিক আরো অনেকগুলো মেথড আছে। যে মেথডটা সবচেয়ে বেশি সায়েন্টিফিক, আমি সেই সায়েন্টিফিক মেথডেই আমার রেজাল্টটাকে আমি নেবার কথা পছন্দ করে থাকি, সেটা যেই ল্যাব হোক না কেন। তাই আমি আমার মতো করে নিয়ে থাকি। তাই অনেক পেশেন্টদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা যারা যদি হোমা আইআর চেক করতে চান, আপনারা নিজেরা ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের
জন্য চেক করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমার কাছে আসবেন তখন আমরা যেভাবে বলবো সেইভাবেই করবেন, অতিরিক্ত পয়সা খরচা করবেন না। শুধুমাত্র হোমাইয়ারটা চেক করে আপনারা দেখে নিলেন, তারপরে আপনারা যখন আসবেন আমাদের কাছে তখন 360 প্রোটোকলের অনুযায়ী যে যে টেস্টের দরকার আছে তখন সেই টেস্ট করাটাই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়, তাতে বোধহয় অর্থ সাশ্রয় হয়। একদমই, মানে আপনি যেটা দেখলে আপনার চিকিৎসা করতে, হ্যাঁ, আমার যেটা দেখলে হ্যাঁ, করতেও সুবিধা হয়, বোঝাতেও সুবিধা হয়। বোঝাতেও সুবিধা হবে, একদম তাই। আপনারা ফোন করতে থাকুন। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে সুগার, ডায়াবেটিস বা ইনসুলিন, এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু সারা শরীরের একটা মানে কার্যকারিতা আমি যা দেখতে পেলাম আর কি। হ্যাঁ, একদম যুক্ত এটা, মানে ইনসুলিন বাড়ার সাথে সাথে স্কিনের উপর কিভাবে এফেক্ট পড়তে পারে এটা আমাকে একটু বলুন। দেখুন, এবং তার শরীরে আমরা অনেক সময় ওবেস হতে দেখি, ওবেসিটি দেখি। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে গিয়ে ইনসুলিন যখন বেড়ে যাচ্ছে শরীরে, যখন ইনসুলিন বেড়ে যাচ্ছে তখন ইনসুলিন কি করে সুগারকে গ্লাইকোজেন করে আমাদের সেলের ভেতর ঢুকিয়ে দেয়। তো ইনসুলিন যখন সুগারকে সেলের ভেতর ঢুকিয়ে দেয় তাহলে আমাদের বুঝতে হবে যে ইনসুলিন হচ্ছে গিয়ে সুগারকে ঢোকানোর চাবি সেলের ভেতর। এবার সেলের মধ্যে যখন সুগার গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় তখন দীর্ঘ সময় গ্লাইকোজেন শক্তির আধার হিসাবে কাজ করতে থাকে। তাই শক্তিটা কখন তৈরি করবে ও? যখন আমাদের শরীর নাড়াচাড়া করবে, যখন শক্তির দরকার পড়বে তখনই না গ্লাইকোজেন আবার সেই শক্তি কনভার্ট করবে। কিন্তু যদি শরীর নাড়াচাড়া না হয়, যদি আমরা এক জায়গায় বসে থাকি, এক জায়গায় হাঁটা চলা, এক জায়গায় বসে থাকি, এক জায়গায় ঘুমিয়ে থাকি, হাঁটা চলা, পশ্চার, খাবার দাবার সবকিছু যদি আমরা লেজি হয়ে যাই, এক কথায় যদি লেজি হয়ে যাই, দর্শকদের আরো বুঝতে সুবিধা হবে, তখন নেমে আসে এই যে গ্লাইকোজেন দীর্ঘ সময় শরীরে জমতে এই কি করে ফ্যাট এবং চর্বি বাড়াতে থাকে। এবং এই ফ্যাট এবং চর্বি সবার আগে কোথায় জমা দিতে হবে? লিভারে দাও। এবার লিভার যখন ফুল হয়ে যাচ্ছে তখন পেটটা ফুলে ফুলে উঠছে, হজম হচ্ছে না, না এইবার তো পেটেও দিতে হবে কিছু, ঠিক আছে? এবার পেটে দেওয়া শুরু হলো, আস্তে আস্তে পেটটা হালকা টামি হলো, কিন্তু শরীরে কিন্তু ঠিক আছে, কিন্তু তার ডায়াবেটিস নেই। কিন্তু এই কন্ডিশনও আমাদের ছেলেমেয়েরা বা আমাদের ভাই বোনেরা যারা আমাকে টিভির ওপাশ থেকে শুনছে তাদের কাছে করজোড়ে নিবেদন, এই জায়গাটাকে খুব অ্যালার্মিং জায়গা হিসেবে আপনারা গণ্য করুন এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এর ট্রিটমেন্ট করুন। অর্থাৎ আপনার শরীরে ওই সময় ফাস্টিং সিরাম ইনসুলিন বলে একটা টেস্ট হয়। আজকে আমি আপনাদেরকে জীবনের মূল মন্ত্র শেখাচ্ছি। ফাস্টিং সিরাম ইনসুলিন বলে একটা টেস্ট হয়, এই টেস্টটা করাবেন। যদি দেখেন ইনসুলিন বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই, যদি মনে করেন বিশ্বাস থাকে আমার উপরে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নতুবা কনসালট্যান্ট কোনো একজন আপনার পছন্দের ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং এই ইনসুলিনের মাত্রাকে ডাক্তারি পর্যবেক্ষণে কমান। এখানে যদি আপনারা একটুখানি চিনির জায়গায় যদি নিম পাতা খেয়ে নেন বা যদি বাসক পাতা খেয়ে নেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। পয়েন্ট টু বি নোটেড। তাই ইনসুলিন কমানো যেতে পারে ডাক্তারি পর্যবেক্ষণেই। আর যদি এইটা করেন তাহলে কি হবে? এইটা করলে শরীরের ওবিসিটি ঠিকঠাক থাকবে, বাড়বে না, অথচ চামড়ার গ্লেজ কিন্তু বাড়বে, কারণ ওই ইনসুলিন কিন্তু তখন শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করবে এবং ইনসুলিনকে কন্ট্রোল করে দেওয়া যাবে। অর্থাৎ ইনসুলিনকে যদি কন্ট্রোল করে দেওয়া যায় তাহলেই আপনার কিন্তু যৌবন মানে কি বলবো, যেমন নদীতে বাঁধ যখন ভেঙে যখন জল আসে বা জোয়ার আসে, ঠিক ওই রকমই আপনার জীবনেও দেখবেন শক্তির জোয়ার আসবে এবং সেই শক্তির আধারে যখন বইতে থাকবেন তখন আপনার চেহারা, ত্বক, মন মানসিকতা সবকিছু, ঘুম, ব্লাড প্রেশার সবকিছু দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক, তাই ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। আমি বন্ধুদেরকে বলছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাই আপনারা সুস্থ থাকলে সব থেকে বেশি আনন্দ পাবো আমি। একদম, মানে গুরুদেবের দিনে এটা একটা রেজলিউশন, তার জন্মদিনে, জন্ম জয়ন্তীতে। আসুন, আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি গৌরী মিত্র বলছি বেলেঘাটা থেকে। হ্যাঁ, বেশ, বলুন দিদি ভাই। আমার ওই সুগারের সমস্যা নেই, আমার একটু মাথার সমস্যা আছে। এটা কি উনি মাথায় কি করবেন? শুনুন, দেখুন একটা কথা বলি, আমরা এই যে ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করেছি, তাতে মাথা কেন, শরীরের বিভিন্ন অংশে এফেক্ট হতে পারে এর ফলে।
হ্যাঁ, হ্যাঁ। আপনি বলুন না মাথায় কি হয়েছে আপনার, বলুন। মাথা আমি হাঁটতে গেলে চাপ লাগে, মানে মনে হচ্ছে পড়ে যাবো, একবার ডান দিকে একবার বাঁ দিক এরকম। তার মানে আচ্ছা, তার তাহলে কি মানে pressure, উনি blood ব্যালেন্স ঠিকঠাক Balance করতে পাচ্ছেন পারছেন না। না, হ্যাঁ। আপনি একবার চোখটা চারিদিকে ঘুরিয়ে দেখবেন যে চোখটা আপনি চারিদিকে ঘোরাতে পারছেন কিনা। যদি ঘোরাতে না পারেন চেষ্টা করবেন না। যদি দেখেন চোখ ঘোরাতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে, তাহলে ঘোরাবার চেষ্টা করবেন না, আমাদের কাছে আসবেন। হ্যাঁ। এর বেশি কিছু বলতে পারলাম না, কারণ ওপেন টিভি চ্যানেলে এর থেকে বেশি কিছু বলাটা উচিত হবে না। তবে এটা জানে রাখবেন যে সবকিছুর সলিউশন আছে। ঠিক বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি। একবার চোখটাকে এরকম চারপাশে ঘুরিয়ে, মানে মাথাটা স্থির রেখে মাথাটা চোখকে স্থির ঘুরিয়ে রেখে। দেখুন। হ্যাঁ, মাথা ঘুরিয়ে এরকম চোখ ঘোরাবেন না, মাথা স্থির রেখে চোখের উপর থেকে নিচে পুরোটা ঘুরিয়ে দেখুন। যদি অসুবিধা হয় আপনার ঘোরাতে, বন্ধ রেখে অবশ্যই যোগাযোগ আর করুন। যদি হাত পা একটুখানি কাঁপে, হালকা হ্যাঁ। হালকা কাঁপে বা থির থির করে কাঁপছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে, বা যদি এখানে এখানে ব্যথা হয়, এই আচ্ছা। দুটো জায়গায় যদি ব্যথা হয়, এই সমস্ত সিমটম গুলো যদি দেখেন, আচ্ছা, আপনি দেরি করবেন না। এইটুকু আমার রিকোয়েস্ট। বোঝা গেল? কারণ আজকের দিন সবাই সুস্থ থাকুন। ঠিক, এটাই আমরা আজকের দিনের রেজলিউশন। আমাদের নতুন বাংলায় নতুন সরকার এসছে, একদম, হ্যাঁ, নতুন প্রতিজ্ঞা এটা নতুন আর কি। প্রতিজ্ঞা। অতএব প্রত্যেকটা মানুষ যেন আরো ভালো থাকে, আরো ভালো আমরা রাখতে পারি, একদম। সেই পথে কিন্তু আমাদেরকে সবাইকে চলতে হবে। একদমই তাই। আসুন এবার যে হেল্পলাইন নাম্বারগুলো আপনাদের বলে দিই। টিভি স্ক্রিনেও রয়েছে, দেখুন ওপরে যে 629222, এই যে নাম্বারটা, এটা হচ্ছে সরাসরি আমাদের এখানে ফোন করবার নাম্বার। আপনার দীর্ঘদিনের সুগার কেন্দ্রিক নানান নিউরোপ্যাথি নিয়ে আমরা আলোচনা করেছি, তার সমস্যা আপনি ভুগছেন, তার জন্য আপনি ফোন করতে পারেন। আপনার স্কিনের গ্লেজটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আপনি ফোন করতে পারেন। আপনি ওবেস হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, সেই কারণে আপনি ফোন করতে পারেন। আপনি অথচ ডায়াবেটিক নেই। হ্যাঁ, কিন্তু আবার ডায়াবেটিস নেই হয়তো এই হ্যাঁ। ক্ষেত্রে, ফোন করুন। অর্থাৎ এই সমস্ত কমপ্লিকেশনে পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট আপনাকে, আজকে আমরা কি কথা বলছি, নতুন যৌবনের কথা বলছি, দিয়েছে নতুন যৌবনের ডাক। তো সেই জন্য আজকে থেকে আমরা এই সমস্ত জায়গায় কম্প্রোমাইজ করব না, একেবারে করব না। কোন নাম্বারে আপনাকে ফোন করতে হবে? বুক করতে গেলে আপনাকে ফোন করতে হবে 89108405 লিখে রাখুন। দেখুন টিভি স্ক্রিনে এই যে নিচে হেল্পলাইন নাম্বার বলে লেখা, এই যে 8910084053। দ্বিতীয় নাম্বার হচ্ছে 8775855170, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে 8772549991। টিভি স্ক্রিনের তিনটে নাম্বার যাচ্ছে, আপনি সরাসরি ফোন করে চেম্বারে চলে আসতে পারেন। দেখুন চেম্বার কোথায় রয়েছে, ভবানীপুর রয়েছে চেম্বার। মানডে এবং ফ্রাইডে অ্যাপয়েন্টমেন্ট আপনি করতে পারেন। এই যে লাল জায়গাটা দেখুন, চেম্বার ভবানীপুরে রয়েছে। কোথায় রয়েছে তার টোটাল ডিটেলস নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে? দোহারিয়াতে রয়েছে, হ্যাঁ, দোহারিয়াতে। দোহারিয়াতে রয়েছে চেম্বার। পর এই জায়গাটা ফলো করুন, সিআর পার্ক দিল্লি। এই জায়গাটা ফলো করুন। দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনি ইমেলে মেল করতে পারেন যদি আপনার কোনো দরকার থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখুন এই যে 8775855170, এবং পাশের এই যে 8910084053, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই হচ্ছে পানিনি হেলথ কেয়ারের ব্র্যান্ড লোগো আপনি দেখতে পাচ্ছেন। এই সমস্ত জায়গায় আপনি করতে পারেন। এছাড়া তাহলে হচ্ছে দোহারিও তো আপনি আসতে পারেন, মুজিবুর রহমান রোড, ঠিক আছে, শৈলেন্দ্রনগরের এলাকা, এই জায়গায় আপনি আসতে পারেন। এখানেও চেম্বার রয়েছে, সেখানেও আপনি আসতে পারেন। এছাড়াও আর একাধিক জায়গায় চেম্বার রয়েছে। দেখুন চেম্বার টালিগঞ্জে রয়েছে, আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডের কথা বলছি, আর সেই টালিগঞ্জ গ্ল্যামার ওয়ার্ল্ড, যেখানে আমাদের বাংলা স্টুডিও, টলি স্টুডিও রয়েছে, সেখানে আপনি আসতে পারেন। ভবানীপুর চেম্বার রয়েছে, সেখানে দিল্লি। আপনি আসতে পারেন। দিল্লিও আছে। দিল্লিতেও রয়েছে সিআর পার্কে, সেখানেও আপনি আসতে পারেন। ঠিক আছে, কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভবানীপুরে কোথায় আছে আপনাদের চেম্বার? ভবানীপুরের ওই মেট্রোর সামনেটায়, মেট্রোর সামনে আছে। যদু বাজার মোস্ট প্রবলি। যোগু বাজার আছে। আচ্ছা আপনার কি সমস্যা একটু বলুন। আচ্ছা, আমি দীর্ঘদিন ডায়াবেটিক, মানে দীর্ঘদিন বলতে আমার 2016 থেকে আমি ডায়াবেটিক, মোর দেন 10 ইয়ার্স। সমস্যা হচ্ছে আমি সকালে একটা, দুপুরে একটা ওষুধ খাই, একটা 2000 পাওয়ারে, একটা 1000 পাওয়ারে মেটফর্মিন। আর আমার একটু মানে রোগা হয়ে গেছি, মানে গ্লেজটাও কমে গেছে। হ্যাঁ, কমবেই। কমবে। আপনি কমবেই। কেন? এটা হচ্ছে কি ওষুধের সাইড এফেক্ট। আচ্ছা, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিলাম। আর আমি কিছু বলবো না এখানে, আর কিছু বলবো না, তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব। ঠিক আছে,
তো এটার কি সুরাহা বা কি করা যায় বা কি? আপনি তো আমার অবশ্যই মুখ- আসুন আমাদের কাছে, ঠিক আছে? পুরো ব্যাপারটা দেখে আমরা একটা 360 মনিটর করব আপনার কোন কোন জায়গায়, শরীরের কোন কোন জায়গায় এখনো পর্যন্ত দুর্বল হয়েছে, যে কারণে আপনার প্রপার শরীরে প্রপার ভিটামিন প্রপার মিনারেলস অ্যাবজর্ব হতে পারছে না, কোন জায়গায় রেজিস্ট্যান্স আছে সেইটাকে দেখব। এটা একটা লং প্রসেস। আগে একটা টেস্টের প্রসেসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে নেব, আইডেন্টিফাই করার পর তারপর তাকে সলিউশন করা হবে। এবং সলিউশনের জন্য আমার বেশ কিছু নিজস্ব রিসার্চ আছে, যেগুলো ডিআরডিও এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় বড় সায়েন্টিস্টরা রয়েছেন, তারা অ্যাপ্রুভ করেছেন, ইন্টারন্যাশনাল জার্নালে অ্যাকনলেজ করা রয়েছে, পেটেন্ট রয়েছে, ইউএস এফডিএ আছে। তো যার ফলে ইচ অ্যান্ড এভরিথিং মানে একদম জিএলপি টেস্টেড, মানে গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, যেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা অ্যাপ্রুভড। তো ডিএসটি ল্যাব থেকে আমাদের হিউম্যান ট্রায়াল করা আছে, অ্যানিমাল ট্রায়াল করা আছে। তো এই সমস্ত জায়গা থেকে টেস্টেড যখন আপনার এতগুলো হিউম্যানের ওপর, আর প্রায় 1 থেকে 1.5 কোটি লোকের ওপর আমাদের অলরেডি এটা পোর্টফোলিও হয়ে গেছে 6 বছরে। তো অতএব এতগুলো লোকের থেকে যখন আমরা নেগেটিভ ফিডব্যাক এখনো পর্যন্ত পাইনি, আপনারা চেক করেও দেখতে পারেন। হ্যাঁ, আমার নামটা ধরে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, ডক্টর Details রাজদীপ support, দত্ত সার্চ করলেই পাবেন। হ্যাঁ, তো তাহলেই বুঝতে পারবেন না আমি যে কথাগুলো বললাম। ডক্টর রাজদীপ দত্ত রিসার্চ লিখে সে সার্চ করতে পারেন এআইতে। হ্যাঁ, কারণ এআই তো সব আজকাল সব খবর টবর যা যা ভেতরের আছে সব ঘুরে ঘুরে বের করে দেয়। তো যাই হোক, তো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে সমস্তটাই রিকভার করা সম্ভব, কিন্তু প্রোভাইডেড আপনাকেও সবার আগে খুব অনেস্টলি, মানে আপনাকে সবার আগে খুব পরিষ্কার হতে হবে যে আমি এটাকে করব ঠিক। এই ওথটা আপনাকে নিতে হবে, Oath and dedication-টা ওথ অ্যান্ড ডেডিকেশনসটা আপনাকে নিতে হবে। আপনাকে বিরাট কিছু ওই মানে বিরাট কিছু আপনাদেরকে ওই মানে ব্যায়াম ফ্যাম করাবো না, যেটা খুব অতিরিক্ত কষ্টদায়ক। হ্যাঁ, কারণ অনেক জায়গায় আছে অতিরিক্ত ব্যায়াম করাতে গিয়ে দেখা যায় হার্ট ফেলিয়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেরকম আমি দেখেছি, অতিরিক্ত মোটা তাকে অতিরিক্ত ব্যায়াম করতে বলছে, হার্ট ফেল করে যায়। Sure. তো সেরকম ঘটনা ঘটে থাকে। বেশ, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অষ্টকুমার মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কি হচ্ছে আপনার? আমি সুগার পেশেন্ট। 2004 সালে আমার সুগার ধরা পড়ে। 2004? হ্যাঁ, উনি বললেন হ্যাঁ। 2016। আপনি তো আরো মানে 2004 মানে বুঝতে পারছেন আপনার প্রায় 22 বছর ধরে সুগার রয়েছে। হ্যাঁ স্যার। 22 বছর সুগারের পেশেন্ট। এখন হ্যাঁ কি স্যার। র্যান্ডম ব্লাড সুগার কত থাকে? এবারে ওষুধ খেয়ে সুগার টেস্ট করে সুগারটা হাই। তার মানে রেজিস্ট্যান্স বাড়ছে। তার মানে এবার রেজিস্ট্যান্স মানে সব থেকে উপরের দিকে পিক নিচ্ছে আস্তে আস্তে। আপনার তো হ্যাঁ। ইমিডিয়েট চেঞ্জ করা উচিত সবকিছু। আমি স্যার সবকিছু চেঞ্জ করেছি। ডাক্তারবাবু আমাকে ইনসুলিন দিয়েছেন। আমি গত 22 তারিখ থেকে আমি ইনসুলিন নিতে শুরু করেছি। আপনার শরীরে কতটা ইনসুলিন তৈরি হয় সেটা জানেন কি? কাজ আমি ডাক্তারবাবু ওনার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন। না, আমি এখানেও হ্যাঁ, আমি এখানেও কিছু বলা উচিত না। না না, দেখুন, আপনি না, না। এতদিন ধরে ট্রিটমেন্ট করিয়ে কাজ হচ্ছে না, তার মানে কি আপনি সুস্থ হচ্ছেন? আগে সেটা ভাবুন। ডাক্তারবাবু লিখে দিয়েছেন, উনি ওনার মতো ট্রিটমেন্ট করছেন, উনি ঠিক আছেন, কিন্তু আপনার রেজাল্ট কি আসছে দাদা? আপনার তো এখন আপনি বলছেন যে নতুন করে ইনসুলিন লিখে দিয়েছে, আপনি ইনসুলিন ব্যবহার করছেন। আপনি একবার এই 360 ডিগ্রি ডাইমেনশনাল যে ট্রিটমেন্ট, এটা একবার করে দেখবেন। যদি আপনার মনে হয় যোগাযোগ করা সম্ভব হবে, আপনি নিচে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, যে কোনো একটা চেম্বারে আসুন। আপনি উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম নিকটস্থ দোহারিয়াতে আসতে পারেন, আপনি টালিগঞ্জে যেতে পারেন, আপনি ভবানীপুরে যেতে পারেন, আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। ফোনে আপনাকে একটা প্রাথমিকভাবে বলে দেওয়া হবে, করতে পারেন। করার পর আপনি দেখুন কেমন থাকেন। আগামী 6 মাস আপনি ট্রিটমেন্ট করিয়ে তারপর আবার আমাদেরকে ফোন করবেন। পরিষ্কার বিষয়, আপনি তো বুঝতে পারবেন। আপনি 22 বছর ধরে যে না, আপনি ট্রিটমেন্ট তো দেখেছেন যে আমার হ্যাঁ। বেশ কিছু পেশেন্টরা পূর্বতন হ্যাঁ, এপিসোডেও হ্যাঁ, রয়েছে। আমি পরের দেখিয়েছি episode- আমরা সেগুলো। হ্যাঁ, পরের এপিসোডেও থাকবে। বেশ, ডে প্রতিদিনই অনেক লোক আসছেন এবং তারা আস্তে আস্তে সুস্থ হচ্ছেন, এবং এটার একটা আলাদা মেথোডোলজি আছে। হ্যাঁ। সেই মেথোডোলজিটা ধরতে না পারলে, এই যে যেটা উনি বলছিলেন যে ইনসুলিনটা কিন্তু দিতে হচ্ছে, একটা মানুষের শরীরে কতটা পার্সেন্ট ইনসুলিন আছে ঠিক। সেইটা আগে জানতে হবে। এবার সেই ইনসুলিনটা মনে করুন 30 ইউনিট আছে, তাহলে বাবা ওর দরকার 50, তাহলে ওকে আমি 20 ইউনিট ইনসুলিন দিলাম। এবার রয়েছে ওনার কাছে 60 ইউনিট, ভালো করে বুঝবেন কথাটা। 60 ইউনিট রয়েছে, অথচ আমি 20 ইউনিট দিলাম। কেন
না ওনার সুগার বেড়ে যাচ্ছে। এইবার আমাকে জানতে হবে যে 60 ইউনিটের ইনসুলিনটা কতটা কার্যকরী ইনসুলিন, মানে ওর ক্ষমতা কতটা, সেটা তো কেউ বার করছে না। ঠিক ঠিক। তাহলে এফেক্টিভিটিটা জানতে হবে এবং তারপরে ওই ইনসুলিনটাকে চেষ্টা করতে হবে ওই 60 ইউনিট ইনসুলিনকেই ক্ষমতা বাড়ানোর। যদি ক্ষমতা বাড়িয়ে 60তেই রেখে দেওয়া যায় তাহলে ওই 60 ইউনিট যে কাজটা করবে সেটা কিন্তু শরীরে ম্যাজিক্যাল তৈরি করবে, যেটা এতদিন করেনি। অর্থাৎ তাকে এক্সট্রা ইনসুলিনও দিতে হবে না, অথচ সেই শরীরে তার যে ইন্ডোজেনাস ইনসুলিন সেই ইনসুলিনটাই কিন্তু তাকে আগিয়ে নিয়ে যাবে। এবং এখানে ওই একটাই কথা, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করতে হবে এবং ইনসুলিন ফ্লো বাড়াতে হবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি কমাতে হবে, এই ইনসুলিন সেন্সিটিভিটি কমাতে হবে। তাহলেই কিন্তু অটোমেটিক্যালি ইনসুলিন সেন্সিটাইজ করবে, তাহলেই কিন্তু ব্লাডে সুগারটা ইয়ে হবে। একদম। আরেকজন রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার, বলুন। কতদিনের সুগার? 3 বছর। 3 বছরের সুগার। এখন কি প্রবলেম আছে? এখন প্রবলেম, ওষুধ তো খাচ্ছি, টেস্ট করাচ্ছি, কিন্তু নরমাল পজিশনে আসছে না। যখন শুরু তখন 300-র মতো ছিল, এখনো মানে পিপিটা সবসময় বেশিই থাকছে। পিপিটা সবসময় বেশি থাকছে। ঠিক আছে, দাঁড়ান, আপনি টিভিতে থাকুন, আপনার ফোনটা কাটিয়ে আরো আরেকজন রয়েছেন, ফোনটা নিয়ে নিয়ে একবারে ডক্টর দত্ত উত্তর দেবেন। হ্যাঁ, আপনি সঙ্গে থাকবেন, টিভিতে শুনুন। হ্যাঁ, আরেকজন কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য ফোন করছি। ছেলের কি হয়েছে? ছেলের হচ্ছে 12 বছর বয়স, কিন্তু বেশ মোটা হয়ে গেছে, ফুলে যাচ্ছে। আচ্ছা, মানে ঘাড়ের সাইডটা কালো হয়ে গেছে। ঘাড়ের সাইডটা কালো হয়ে গেছে? হ্যাঁ, আর গলা, ঘাড়ের সাইডটা কালো হয়ে গেছে। এটাকে বলছে অ্যাকান্থিসিস নিগ্রিগেন্স। আচ্ছা, সো ইট ক্যান বি রিকভারেবল। এটা ঠিক করা যাবে। আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, ফোন নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? কিচ্ছু প্রয়োজন নেই, ফোন নাম্বারে করে কথা বলুন। আচ্ছা, আগের যে ভদ্রমহিলা ফোন করলেন আলিপুরদুয়ার থেকে, 3 বছর সুগার হয়েছে, উনি ওষুধ খাচ্ছেন। ওনার ক্ষেত্রে আমার সব থেকে বড় কথা এই হচ্ছে গিয়ে, এনার থেকেও আগে একটু, মানে যারা ধরুন এখনো ডায়াবেটিস ধরা পড়েনি অথচ ভাবছে আমি ফিট আছি, আমি সেই ধরনের ফোন অ্যাকসেপ্ট করছিলাম, আশা করছিলাম আজকে যে এই ধরনের লোক আজকে ফোন করবে যার ডায়াবেটিস নেই অথচ শরীরে ব্লাড প্রেশারটা বেড়ে আছে, অথচ খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে একটু চুয়া ঢেকুর ঠেকুর হয়। আচ্ছা, এই ধরনের ফোন আমি আশা করছিলাম আজকে। তাহলে আপনি বুঝতে পারতেন যে এনাদের টেস্ট করলে এনারা নিজেরাই বুঝতে পারবেন যে এনাদের ইনসুলিন বেড়ে আছে। আচ্ছা। এবং আমার টিভির মাধ্যমে যারা যারা শুনছেন, যদি কোনো ভাই, যদি কোনো বোন, যদি কোনো দিদি, যদি কোনো দাদা এইরকম সমস্যায় থাকেন, সেটা যে বয়সেই হোক না কেন, একটাই টেস্ট, ফাস্টিং সিরাম ইনসুলিন টেস্ট করান। তাহলেই বুঝতে পারবেন ইনসুলিনের আধিক্য যদি হয়, আর দেরি করবেন না, নইলেই মুশকিল। তার মানে আমরা অনেক সময় কি হয়, সুগার হলে বাইরে থেকে ইনসুলিন সাপ্লিমেন্টারি আমরা ইনসুলিন ইনপুট করি, সেটা ওরাল মেডিসিন হতে পারে অথবা ইনজেকশন। কিন্তু আবার দেহের মধ্যে ইনসুলিন বেড়েও থাকতে পারে। ইনসুলিন যদি 60 ইউনিট রয়েছে, তারপরে যদি ইনসুলিন আপনি বাইরে থেকে ইনজেক্ট করেন, এবার তারপরে যদি এই ইনসুলিনের কার্যকারিতাও বেড়ে যায় কোনো কারণে, ধরুন কোনো কারণে বেড়ে গেল, হ্যাঁ হতেই পারে, হ্যাঁ, এবার ধরুন ওই ইনসুলিনটাও তখন এক্সট্রা হচ্ছে, তখনই তৈরি হবে হাইপার ইনসুলিমিনিয়া। এবং এই হাইপার ইনসুলিমিনিয়া হলেই তখন ব্লাড প্রেশার বাড়বে এবং আপনার যে ব্লাড প্রেশারের ওষুধ, সেই ওষুধ যদি 0.5 থাকে সেটা 1 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 2.5 হবে। এবার তার সাথে চলে আসবে এই ইনসুলিন চর্বি তৈরি করবে, কোলেস্টেরলটাও বাড়বে। ঠিক, মানে একটার সঙ্গে আরেকটা কিভাবে ওতপ্রোত যুক্ত। কাজে প্রপার ট্রিটমেন্ট করতে হলে পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম দেখুন। অবশ্যই ডক্টর রাজদীপ দত্ত বলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। আমাদের প্রোগ্রাম সিটিভিএন এর ইউটিউবের পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম আপনি দেখতে পারেন। আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হবে, বিদায় নিচ্ছে। অবশ্যই পরবর্তী স্যাটারডেতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর দত্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পানিনি হেলথ কেয়ারের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।